সব্যসাচী চৌধুরীর কলমে রম্য রচনা 15। বন্য। ভাটারু পত্রিকাতে সাক্ষাৎকার দিতে রাজি হওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রথমেই আপনার পরিচয়টা যদি পাঠকদের একটু দেন খুব ভালো হয়। নমস্কার, আমি সুবিমল ঘটক, পেশায় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এবং অ্যাক্টিভিস্ট। কেমন লাগছে আপনার? মানে কি কেমন লাগবে আবার? সরি, আমরা রিপোর্টাররা হোমওয়ার্ক না করে এলে এটাই প্রশ্ন করি, কেমন লাগছে। কি আশ্চর্য, হোমওয়ার্ক করেননি কেন? আসলে মানে টপিকটা একটু আর কি। যাকগে, সুবিমল বাবু, আপনার আফ্রিকা অভিযান নিয়ে একটা বই বেরিয়েছে বললেন। আপনি কি সেখানে পেঙ্গুইন নিয়ে কিছু লিখেছেন? ধুর মশাই, যান তো, পড়াশোনা করে আসো। আচ্ছা সরি, চটছেন কেন? বেশ, আপনি নিজের মুখেই কোনো একটা অন্যতম বন্য অভিজ্ঞতার কথা পাঠকদের সাথে শেয়ার করে নিন। বন্য অভিজ্ঞতা? হ্যাঁ, মানে এমন কিছু যা পাঠকরা কোনো দিন পড়েনি বা শোনেনি। বুঝেছি। বেশ, খুব সাম্প্রতিক একটা ঘটনা বলি তবে। আসামে মানস ন্যাশনাল পার্কের কাছেই দাঁড়াগাঁও বলে একটা জায়গা আছে, জানেন নিশ্চয়। মানে হ্যাঁ, বোধ হয়। থাক, বুঝেছি। দাঁড়াগাঁওতে জঙ্গলের ভিতরে একটা হোমস্টে আছে। আমি সেখানে কিছুদিন ছিলাম। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন আমায় চেনে, তাই জঙ্গলে ঘোরার পারমিশন পেতে কোনো সমস্যা হয় না তেমন। সমস্যা বাঁধালেন আমার স্ত্রী। অন্যবার আমি ক্যামেরা ঘাড়ে করে একাই যাই সব জায়গায়। এবার স্ত্রী বেঁকে বসলেন যে তাকেও নিয়ে যেতে হবে। স্ত্রীরা কখনো একা যান না, বুঝেছেন। সাথে যায় বাক্স, প্যাটরা, সুটকেস, প্লাস্টিকের কচর মচর প্যাকেট, জলের বোতল, টিফিন, কৌটো প্রভৃতি। এবারও তার অন্যথা হয়নি। উপরন্তু প্রতিবার আমি জঙ্গলে একাকী বসে নিস্তব্ধতার নিজস্ব শব্দ শুনি। এবার শুনেছি কেবল নালিশ। কমপ্লেনের কোনো শেষ নেই মশাই। যেমন ধরুন, মশা কামড়াচ্ছে কেন, বাঘ দেখা যাচ্ছে না কেন, আশেপাশে কোনো দোকান নেই কেন, মোবাইলে নেটওয়ার্ক নেই কেন, কাছাকাছি সিনেমা হল নেই কেন। শুনে শুনে আমি যখন খেপচুরিয়াস হয়ে উঠেছি, গোলটা বাঁধল ঠিক তখন। রাতে শোয়ার আগে বিছানা ছাড়তে গিয়ে আমার গিন্নি বেমালুন আমার ক্যামেরার লেন্স গড়িয়ে ফেলে দিলেন খাট থেকে। ব্যাস, আমার ভ্রক্ষ তালু অবধি জ্বলে গেল। দামি লেন্সটার 13টা বাজি আমার স্ত্রী তখন আমাকেই বলছেন, জায়গার জিনিস জায়গায় রাখতে পারো না। একটিও কথা না বাড়িয়ে আমি বালিশখানা বগল দাবা করে স্ট্রেট গিয়ে বাইরের ঘরের সোফাতে শুয়ে পড়লাম। রাগে গজগজ করতে করতে মশা মারছি অন্ধকারে। এদিকে গুমোট গরম। অগত্যা সোফার পিছনের দিকে জানালাটা খুলে দিয়ে এলাম। রাত তখন প্রায় 2টো। ঝিঝির একটানা শব্দ শুনতে শুনতে তন্দ্রা এসেছিল একটু। হঠাৎ অনুভব করলাম একটা নরম কম্বল জাতীয় কিছু আমার গায়ে কে চাপিয়ে দিল। তারপর ঘুমের মাঝেই বুঝলাম আমার স্ত্রী এসেছেন। ধীরে ধীরে আমার উপরে শুয়ে পিছন থেকে আঁকড়ে ধরলেন আমায়। বাবা, বিয়ের 30 বছর পরেও সোহাগ অবশিষ্ট থাকে তবে। আমি গুটিসুটি মেরে শুয়ে মাথা নিচু করে ঘাড়টা বাড়িয়ে দিলাম। বউ নখ দিয়ে ঘাড়ে সুরসুরি দিচ্ছে। আহ, কি বলবো মশাই, সে যে কি সুখ। কত বছর পরে এরকম আরামে ঘুমোলাম সেদিন। ধ্যাৎ, এটা বন্য অভিজ্ঞতা নাকি? আলবাত বন্য। ভোরবেলা কাদের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল। অনুভব করলাম পাশে বউ নেই। তারপর বাইরে বেরিয়ে শুনি মানস ন্যাশনাল পার্ক থেকে ভাল্লুক পালিয়েছে। সেটাকে গ্রামের লোকজন দেখেছে আমার বাড়ির জানালা থেকে বেরোতে। যা, আপনি ইয়ার্কি করছেন নিশ্চয়? মোটেই না। বরং তারপর থেকেই আমার মনে একটা বন্য প্রশ্ন কিলবিল করছে। কি প্রশ্ন? স্ত্রীকে বেয়ার করা অসম্ভব,
কিন্তু বেয়ারকে কি স্ত্রী করা যায়?